শুরু করছি আজকের নাটক। পড়াশোনা সব চলে গেছে, সমাজ আজ লণ্ডভণ্ড, চেয়ে দেখো আজ চোখ মেলে, শিক্ষা জাতির মেরুদণ্ড। বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার ডালু তার পারি, চিক চিক করে বালি কোথা নয় কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকে যাক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। এই সৌম, সৌম কোথায় গেলি? এই সৌম। এই তো বাবা, এই তো বাবা, আমি পড়ছি। তোকে না বললাম কোদাল নিয়ে মাঠে আসতে, আর তুই পড়ছিস? পড়ে ছেলে আমার মস্ত বড় পণ্ডিত হবে। চল চল আমার সাথে মাঠে চল। না না, আমি যাব না, আমি পড়বো। না না, পড়াশোনা করে লাভ নেই। ছেলে আমার পড়ে মাস্টার ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ আমি পড়বো, আমি পড়ে ইঞ্জিনিয়ার হব। আমার বাপ ঠাকুরদা কোদাল নিয়ে মাঠে কেটে এলো, আর বাবু কি না ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ যা যা, রান্নাঘর থেকে কোদালটা নিয়ে আয়। আচ্ছা তোমরাই বলো, আমরা চাষি মানুষ, আমাদের চাষ করে খেতে হয়, পড়াশোনা করে কি লাভ শুনি? নেপাল বাবু, নেপাল বাবু বাড়ি আছেন? হ্যাঁ, কে? ভিতরে আসুন। চিঠি, চিঠি, আপনার নামে একটি চিঠি আছে। চিঠি? কি চিঠি? কেন চিঠি? কি জন্য চিঠি? কিসের চিঠি? কোথায় চিঠি? এই নিন আপনার চিঠি। কেন যে চিঠিপত্র পাঠায়, কেন যে চিঠিপত্র পাঠায় কে জানে। এই নিন, এইখানে একটি সই করে দিন। আমি অত সই টই করতে পারবো না বাবু, আমি টিপ দিতে পারি। তাহলে ঠিক আছে, তুমি টিপই দাও। কোথায়? ঠিক আছে। দেখি কে আবার চিঠিপত্র পাঠালো। কেন যে দূর, কেন যে সব চিঠিপত্র পাঠায়। আচ্ছা ভাই, একটু পড়ে দিন তো। না না, আমার এখন সময় নেই, আমার এখন অনেক চিঠি বিলি করতে হবে। আপনার চিঠি বরঞ্চ আপনিই পড়ে নিন। ভাই এটা একটু পড়ে দিন না ভাই। না না, আমার এখন সময় নেই। ভাই ভাই ভাই, এটা একটু পড়ে দিন না ভাই। না না, ছাড়ুন, আমার এখন সময় নেই। ভাই ভাই ভাই, এটা একটু পড়ে দিন না ভাই। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। যা চলে গেল। কি করি এই চিঠিটা নিয়ে, কোথায় যাই, কাকে দিয়ে পড়াই? দেখি পাশের বাড়ি সুজয়দের বাড়ি যাই, ও যদি চিঠিটা পড়ে দিতে পারে। যাই, সুজয়দের বাড়ি যাই। আর দেরি করলে চলবে না, অনেক বেলা হয়ে গেছে, এখনই অফিসে বেরোতে হবে। সুজয়, সুজয় বাড়ি আছিস নাকি? হ্যাঁ বলুন। বলছি যে ভাই, আমার এই চিঠিটা একটু পড়ে দে না ভাই। না, আমার সময় নেই, এখনই অফিসে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আপনি অন্য কারোর কাছ থেকে চিঠিটা পড়িয়ে দিন। ভাই এটা আমার দয়া করে একটু চিঠিটা পড়ে দে না ভাই। আমি আসি। ভাই ভাই, না না, আমি পারবো না।
এটা একটু পড়ে দে না ভাই। এও চলে গেল। এখন যে কি করি, দেখি রাস্তায় যেতে যেতে যদি কাউকে দেখতে পাই তাকে দিয়েই চিঠিটা পড়িয়ে নেব। যাই। ওই ব্যক্তিটি মনে হচ্ছে আমাদের পাড়ায় নতুন এসেছে, নিশ্চয়ই শিক্ষিত হবে। যাই, ওকে দিয়েই পড়িয়ে নি চিঠিটা। ও ভাই, ভাই শুনছো? ও ভাই, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। বলছি যে এই চিঠিটা একটু পড়ে দিবেন। চিঠি? চিঠি? হ্যাঁ চিঠি। কই দিন তো। এই নিন। কই ভাই পড়ুন। এই নিন, ধরুন আমরা চিঠি আপনি করে নিন। আরে বাবু যাচ্ছেন কোথায়? এই চিঠিটা পড়ে দিয়ে যান। ভাই ভাই এটা একটু পড়ে দিয়ে যান না ভাই। দূর, এও চলে গেল। কি করি এখন, কোথায় যাই? দেখতে দেখতে একদিন কেটে গেল। দেখি মাস্টার মশাইয়ের কাছে যাই। মাস্টার মশাই চিঠিটা ঠিক পড়ে দিতে পারবেন। যাই, মাস্টার মশাইয়ের কাছে যাই। না, আর পারা যাচ্ছে। দিন দিন ছাত্রছাত্রীরা যেভাবে বেপরা উঠেছে, শিক্ষার হাল দিন দিন বেহাল হয়ে চলেছে। কি যে হবে আগামী ভবিষ্যৎ প্রজন্মে কে জানে। পিতামাতা শিক্ষার প্রতি কোনো অনীহা দেখা দিচ্ছে। কি যে হবে আগামী ভবিষ্যৎ প্রজন্মে কে জানে। মাস্টার মশাই, মাস্টার মশাই বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, কে? নেপাল? হ্যাঁ। বলি কি ব্যাপার, হঠাৎ তুমি আজ আমার বাড়িতে? বলছি যে দেখুন না মাস্টার মশাই, আমি এই চিঠিটা নিয়ে কাল থেকে ঘুরছি, কিন্তু কেউ পড়ে দিল না। দয়া করে আপনি এই চিঠিটা পড়ে দেবেন। ওই দেখি। এই নিন। চিঠিটা তোমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। লিখেছে যে তোমার স্ত্রীর শরীর খুব অসুস্থ, রক্ত দিতে হবে। লিখেছে তুমি এক্ষুনি শ্বশুর বাড়ি চলে যাও। কি বললেন মাস্টার মশাই? আমার স্ত্রীর শরীর অসুস্থ, আমার স্ত্রীকে রক্ত দিতে হবে? আমি এখনই যাবো মাস্টার মশাই, আমি এখনই যাবো। বাবু বাড়ি আছেন? হ্যাঁ। আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আপনার ছেলে বলল আপনি মাস্টার মশাইয়ের বাড়িতে আছেন। এই নিন আপনার চিঠি। আর আপনি এখনই শ্বশুর বাড়ি চলে যান। দেখুন তো মাস্টার মশাই আবার কি লিখে পাঠালো। কি লিখেছে মাস্টার মশাই? তোমার স্ত্রী আজ সকালে মারা গেছে। না মাস্টার মশাই, না, এ হতে পারে না মাস্টার মশাই, এ হতে পারে না। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারে না মাস্টার মশাই, না না, এ হতে পারে না, না। দেখো নেপাল, তুমি যদি আজ এই চিঠিটা পড়তে পারতে, বা তোমার ছেলে যদি আজ এই চিঠিটা পড়তে পারতো, তাহলে আজ এই ঘটনাটা ঘটতো না। তাই আজ তুমি তোমার স্ত্রীকে হারালে এবং তোমার ছেলে তার মাকে হারালে। আর যদি তোমার প্রতি কোনো শিক্ষা থাকতো, তাহলে এই পরিস্থিতিতে এসে তোমাকে পড়তে হতো না। ঠিক বলেছেন মাস্টার মশাই, আপনি ঠিক বলেছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি মাস্টার মশাই।
আমাদের জীবনে শিক্ষার প্রয়োজন কতটা আমি বুঝতে পেরেছি মাস্টারমশাই, আমি বুঝতে পেরেছি। শিক্ষাই অজ্ঞানতার অন্ধকার দূর করতে পারে মাস্টারমশাই। আমি কথা দিলাম মাস্টারমশাই, আমি কথা দিলাম আমার যত কষ্ট হোক আমি আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করব, যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্মে আমার মতো দুঃখ কষ্ট যন্ত্রণা কারোর ভোগ করতে না হয় মাস্টারমশাই। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। তোমরা যারা আমার সম্মুখে বসে আছো তোমাদেরকেও বলছি, তোমরা যদি এইভাবে সঠিকভাবে পড়াশোনা না করো তাহলে আজও তোমরা এইভাবে তোমাদের প্রিয়জনকে হারাবে। তাই এসো সবাই হাতে হাত রেখে শপথ নিই, লিখবো পড়বো জানবো রে, শিক্ষক মহাশয়দের কথা মানবো রে। মোরা শিখবো পড়বো জানবো আরো, জানার আলোয় ভরবো মন। মোরা শিখবো পড়বো জানবো আরো, জানার আলোয় ভরবো মন। রোজ মাঠে গেলে ছোটাছুটি, লুকোচুরি আর কবাডি। রোজ মাঠে গেলে ছোটাছুটি, লুকোচুরি আর কবাডি। মোরা শিখবো পড়বো জানবো আরো, জানার আলোয় ভরবো মন। মোরা শিখবো পড়বো জানবো আরো, জানার আলোয় ভরবো মন। শরীরটাকে নীরব করে করতে হবে মনের মতন, শরীরটাকে নীরব করে করতে হবে মনের মতন। মোরা শিখবো পড়বো জানবো আরো, জানার আলোয় ভরবো মন। মোরা শিখবো